আজকে সকালটা শুরু হয়েছিল সানস্ক্রিন দিয়ে। চলো একটা গল্প বলি। মানে আমি কিন্তু বিগত ২-৩ মাস থেকে ঠিক রকমভাবে সাজুগুজু থেকে শুরু করে কোনো রকম ব্যবহার বা মানে ঠিকভাবে আমি যে সাবান ব্যবহার করি সে সাবান শ্যাম্পুটাও সঠিকভাবে আমি ব্যবহার করি না। যা পাই তাই দিয়ে চলে যায়। মাঝে মাঝে আমি তো মানে হগলা যে সাবানগুলো হয় না, আমি সেগুলো দিয়েও চান করে ফেলি। ভীষণ ভালো লাগে আমার ওই সাবানগুলো, সত্যি কথা। তো আমার জন্য এক্সট্রা মানে সাবান, শ্যাম্পু, মানে কন্ডিশনার বা ফেস ওয়াশ এসব তো থাকেই, তাই না, প্রত্যেকটা মেয়েরই। তো আমি কিন্তু সেগুলো একদম ব্যবহার করার সময় পাই না। অনেকের ডেট মানে ফেল হয়ে গেছে অনেক জিনিসের। তো যাই হোক, আজকে না ভীষণ লেভেলের মাথা যন্ত্রণা করছিল, মানে কালকে রাত থেকেই। তো ভাবলাম চলো একটু তেল দেওয়া যায়, একটু তেল দিলাম। তো দেখলাম একটা আমার ২ মাসের, মনে করো ২ মাস হয়েছে, মানে তোমার দাদাভাই এনেছিল। তো সেই কি বলে সানস্ক্রিনটা পড়ে রয়েছে। তো ভাবলাম চলো একটুখানি আজকে ব্যবহারই করা যাক যখন খুলেছি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি কিছু মাখি না। তো আজকে যাও তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকে অনেক কিছু ভাববে। তো তারপর বুনুকে বললাম তুইও একটু দে। তো আমার বোন আমার থেকে আবার সাদামাটা, ও কিচ্ছু মাখে না, কোনো কিচ্ছু দেয় না মুখে টুকে। তো যাই হোক, ২ বোন মিলে মেখে মাখামাখি করে নিলাম। নেওয়ার পরে রোদের যা রোদ পড়েছে, এখন তো মাখতেই হয়। তো সানস্ক্রিন দেওয়ার পরে একটু মাথা চিরুনি টিরুনি করলাম। তো তোমরা কি ভাবছো আমরা কোথাও যাচ্ছি না, আমরা ডিউটিতে জয়েন করছি, এই যে ডিউটি। তো তারপরে পুরো ঘর ঝাড় দিয়ে নিলাম। নেওয়ার পরে মোটরের পাইপ দিয়ে পুরো বারান্দা ঘর একবারে ধুয়ে টুয়ে নিলাম। নেওয়ার পরে ভাবছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর বুনু এদিকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো আজকে না আমার বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে, তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো, যারা ফেসবুকে দেখেছো। তো দিনকালগুলো এমনই খারাপ, আর চারিদিকে আমার চা পাতা বাগান, তার মধ্যে জঙ্গল টঙ্গল রয়েছে। তো যতই সাবধানে থাকি যাই করি না কেন, মানে এরকম ঘটনাগুলো ঘটেই যায়। এর আগের বারও ঘটেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেম এবারও। তো এদিকে তো আমি সাথে কিন্তু আমাদের টমিকেও একটুখানি চান করিয়ে দিলাম। আর ও কিন্তু আগে প্রত্যেক দিন চান করতো, এখন কিন্তু প্রত্যেক দিন ওকে চান করানো হয় না, কারণ প্রত্যেক দিন এখন ঘরও দেওয়া হয় না। ২-১ দিন পর পর আমি ঘর ধুয়ে নিই, আর ২-১ দিন পর পরই টমিকেও চান করানো হয়। আর আগে তো আমি রোজ দিনে ঘর ধুয়ে নিতাম, আগে ঘর ধুয়ে তারপরে মানে বাদ বাকি যা কাজকর্ম সেগুলো আমি করতাম। কিন্তু এখন তো সেরকমভাবে আর হয়ে ওঠে না। তো সেই কারণে ভাবলাম চলো এখন যখন ঘরটা ধুয়ে নিচ্ছি, এখন টমিকেও একটুখানি মানে পরিষ্কার করিয়ে দেই, তাই করা হলো। ঘর পুরোপুরি ধোয়া হয়ে গেছে। এই আমার বিছানার হালাত। এই বিছানার মহারানী কেবল ঘুমের থেকে উঠলো। আর বাবা যাবে না ওদিকে, আর ওর টাইম লাগে। আমি সকালে উঠে যদি স্ট্যান্ড হাতে নেই, ওই স্ট্যান্ড ওরেই লাগবে। তো যাই হোক, ওকেই দিলাম। হ্যালো গাইস, দেখিস। আর আজকে রোদটা দেখো জাস্ট, কি রোদ দিয়েছে গাইস। তো ওর পাপা রুটি এনে দিল, মানে ছেলেরা কাজ করছে, ওদের জন্য টিফিন এনেছে, সাথে মেয়ের জন্যও এনেছে। এই কি চালাক রে ভাই। এই ভিতরে যা যা, শিয়ালে নিয়ে যাবে, যা যা যা। এই যে আমার এই করতে দিন যায়, এবার বড়টাকে বের করে দেই, ছোটগুলোকে ঢুকা রাখি। ওই থাকিস, আমি রান্নাটা বসাই। দেখিস আমার মেয়েটাকে। তো এখন আমি রান্না বসাবো, বাঁধাকপি কেটে রেখেছি। আর কি যে বসাই সেটাই বুঝতে পারছি না, কি যে বানাবো। ডাল বানাবো আজকে। গাইস ভীষণ লেভেলের পাখি চিল্লাচিল্লি করছে। হ্যাঁ, পাখি চিল্লাচিল্লি করছে মানে এখানে সাপ বেরোবেই। তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো পাখিদের এরকম ক্যাচম্যাচ কিন্তু শুনলেই বোঝা যায় যে যে কোনো না যে কোনো কিছু একটা বেরিয়েছে। আর আমার বাড়ির চারিদিকে এত খড়ি টড়ি, এত কিছু রাখা, এত বাগান টাগান, মানে কি বলবো। আর মাঝখানে আমার বাড়িটুকু। আর আজকে এত বিরাট আকারের একটা সাপ বেরিয়েছে, যেটা আমি তোমাদেরকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখে নাও, হয়তো দেখতেও পেয়ে গেছো এতক্ষণে। তো অনেক বড় একটা সাপ বের হয়েছিল, মানে দুটো বেরিয়েছে। তো মেয়ে আর আমরা মা মেয়ে বসেছিলাম, আর বুনু রান্না করছিল। তারপরে আমাদের চোখে পড়ে। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই পাশেই আজকে কাজ করছিল। তারপর তোমার দাদাভাইকে ফোন করে নিয়ে আসলাম। ও যে বললাম যে এখান থেকে একটু সরিয়ে দাও, কারণ আমাদের বাড়িতেই ছিল। তো
তো তারপরে এক কাণ্ড দেখো, ওখান থেকে কাঁঠাল গাছের ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে গিয়ে এদিক দিয়ে কিন্তু মানে ঘরের পিছন দিক দিয়ে যাচ্ছিল। তো তোমাদের দাদাভাই অনেক মানে বাগানে ঢুকিয়ে দেওয়ার জন্য অনেক রকম করলো, কিন্তু অবশেষে এমন ঘটনা ঘটলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর আজকাল কিন্তু নিউজ তোমরা দেখলেই মানে কি বলবো, নিউজগুলোতে প্রত্যেকটাতে রেগুলার মানে এই সাপের উৎপাতে বিভিন্ন রকমের তোমরা হয়তো খবর পাচ্ছ, এটার ভেঙে বলার কিছু নেই। তো তারপরে উঠানের মাঝখান দিয়ে এই যে দেখো আমাদের খ্যারের ইয়েটাতে ঢুকলো। এখানে প্লাস্টিক টাঙানো ছিল, কারণ বৃষ্টির জন্য তো ভিজে যায় আমাদের গরুর খাবারগুলো, তো সে কারণেই হচ্ছে। আর বুনু ক্যামেরাটা করেছিল। তারপর তোমাদের দাদাভাই আর বুনু দুজন মিলে বাঁশ দিয়ে খোঁচা মেরে 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 কালো প্লাস্টিকটাকে ছিঁড়ে টিড়ে নিচে নামিয়ে দিল। দেওয়ার পর হচ্ছে ওকে বের করলো, কিন্তু বের করার পরে আর এক মুশকিল জ্বালা। তোমরা যদি দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে, তাইলেই কিন্তু বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর লেভেলের ঘটনাটাই না ঘটেছে। তো আমি তো মেয়েকে নিয়ে এর আগে একাই বাড়িতে থাকতাম, বুনু তখন ছিল না। এর আগেও কিন্তু এরকম অনেকবার ঘটনাগুলো ঘটেছে, এর মেয়ে হওয়ার আগেও অনেকবার এরকম মানে ঘটনা ঘটেছে, বাড়িতে উৎপাত হতো সাপের প্রচুর। তো আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হয়তো মানে করেছি আগের চ্যানেলটাতে, এই চ্যানেলে হয়তো নেই। তো তারপরে না মানে খেয়ারগুলোর ভিতরে ঢুকে গেছিলো, অনেক কষ্ট এখান থেকে ওকে বের করা হয়েছিল। আর এখান থেকে কিন্তু পালায়ও না, কোথাও যায়ও না, মানে এতটাই বড় ছিল জিনিসটা। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই দেখো বাগান থেকে কাজ করে কেবলই এসেছে, কী অবস্থায় রয়েছে এরকমভাবে ভিডিওতে নিয়েছি। আর ও কিন্তু বাগানে পাতা কাটছিল। তারপর ও খোঁচা মেরে 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 দিকে দেখো, তারপরে চলে গেল ওই বাড়ির ওদিকে, মানে আমার পাশে যে বাড়িটা রয়েছে ওদের ওদিকে। তো ওটাকে কিন্তু হাত লাগায়নি, মানে মারামারি কিছু করেনি, ওকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে যখন সেন্টার ঘরের ভিতরে সাপটা ঢুকে গেছিলো, তখন তো আর কিছু করার নেই, সেন্টারের চাবি তো আমাদের কাছে থাকে না। তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে এলাম। আর আমি কিছু সিঙ্গারার হচ্ছে একটা বড় করে রুটি বেলে রেখেছিলাম, যে সে ছোটো ছোটো করে সিঙ্গারা বানাবো। আর আমি কিন্তু সবজিটাও বানিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে ওই সবজিটা আলুর পুরটা দিয়েই কিছু ছোটো ছোটো সিঙ্গারা বানাবো, তো সেটাকে শেপ দিয়ে নিচ্ছিলাম। আর বুনু এমন করে ভিডিওটা নিয়েছিল, হয়তো একটু ঝাপসা, মানে ঝাপসা বলতে কি ঘোলা হয়ে গেছিলো। তো তোমরা ম্যানেজ করে নিও, আর এই বিষয়টাকে একটু ইগনোর করে দিও, যাতে মানে ঘোলাটাকে। তো ফোনে আগের ফোনটা আমার ভাঙা, তারপরে ফোনের ক্যামেরা খারাপ জন্যই কিন্তু আমি নতুন ফোন কিনেছিলাম এত দাম দিয়ে, মানে এত দাম দিয়ে ফোনটা কিনেও আমার অবশেষে এরকম হালাত। মানে আমি সেরকমভাবে ভিডিওটা এডিটই করি না, যেরকমভাবে রিয়েল আমি সেরকমভাবেই ছাড়ি। আমি কোনো ব্লগ সেরকমভাবে এডিট করি না, শুধু ভয়েসগুলো আমি পরে দিই, কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে তো ভয়েস দেওয়াটা আমার ঠিক মানে আমার দ্বারা হয়ে ওঠে না আর কি। আর আমি ফ্যানের তলায় বসে ভয়েস দিচ্ছি, তাই একটু ভ্যারভ্যারানি শব্দ শোনা যাবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো আমার ফাইনালি বানাও হয়ে গেছে। তবে যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। সাবস্ক্রাইবও বাড়ছে না, ভিউজও হচ্ছে না, এ কারণে ভিডিও করা বন্ধ করে দেবো, এটাই সিদ্ধান্ত নিয়েছি। আর চলো, এদিকেও সাপটা বেরিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের মতো এইটুকুই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো টাটা।